আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বিভিন্ন অ্যাকুয়াকালচার সিস্টেম সম্পর্কে। অ্যাকুয়াকালচার সিস্টেমের মধ্যে আছে এক্সটেন্সিভ অ্যাকুয়াকালচার। এটি একটি উন্নত চাষ পদ্ধতি যেখানে চাষ করা প্রজাতিগুলো মূলত প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে। মানে আমরা যে মাছ চাষ করব সেই মাছগুলা প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করবে। এখানে সার এবং পরিপূরক খাদ্য খুবই সীমিত পরিমাণে ব্যবহার করা হয়। এখানে সারও খুব কম ব্যবহার করা হয়, আর পরিপূরক বা সাপ্লিমেন্টারি ফিড সেটাও খুব সীমিত পরিমাণে ব্যবহার করা হয়। সেমি ইন্টেন্সিভ কালচার, এটি একটি ইন্টেন্সিভ এটি এক্সটেন্সিভ পদ্ধতির যে উন্নত। এক্সটেন্সিভ যে পদ্ধতি আছে তার থেকে এটা বেশি উন্নত। এখানে পোনা বা লার্ভা মজুত করা হয় এবং পুষ্টির চাহিদা অনুযায়ী তৈরি মিশ্র খাদ্য ফর্মুলেটেড ফিড দেওয়া হয়। সেমি ইন্টেন্সিভে কি হয়, এটি এক্সটেন্সিভ পদ্ধতির চেয়ে বেশি উন্নত। এখানে পোনা বা লার্ভা মজুত করা হয়, পোনা বা লার্ভা দিয়ে এটা শুরু করা হয়। দেখো এখানে যে এক্সটেন্সিভে আমরা কোনো পোনা বা লার্ভা ছাড়তেছি না, কিন্তু সেমি ইন্টেন্সিভে কি করা হয়, এটা পোনা বা লার্ভা এখানে ছাড়া হয় বা মজুত করা হয়। পুষ্টির চাহিদা অনুযায়ী মিশ্র খাদ্য বা ফর্মুলেটেড ফিড দেওয়া হয়। এই পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খুবই নগণ্য থাকে। এই যে সেমি ইন্টেন্সিভ কালচার আছে এটার মধ্যে প্রাকৃতিক খাবারের পরিমাণটা কম থাকে, আর এক্সটেন্সিভে শুধু প্রাকৃতিক খাবারের উপরই নির্ভর করে। এখানে এক্সট্রা কোনো ফর্মুলেটেড ফিড বা সাপ্লিমেন্টারি ফিড কিংবা কোনো ফার্টিলাইজার দেওয়া হয় না। ইন্টেন্সিভ কালচার এটি অত্যন্ত উন্নত একটি পদ্ধতি যেখানে উচ্চ মজুদ ঘনত্ব হাই স্টকিং ডেনসিটি থাকে। এতে প্রচুর পরিমাণে কৃত্রিম খাদ্য এবং কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয়। এখন ইন্টেন্সিভ যে কালচার আছে, ইন্টেন্সিভ কালচারটা অনেক উন্নত। এখানে কম জায়গায় অনেক বেশি মাছ মজুত করা হয়, এটা হলো হাই স্টকিং ডেনসিটি থাকে। এতে প্রচুর পরিমাণে কৃত্রিম খাদ্য ও কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয়। প্রচুর কৃত্রিম খাদ্যেরও প্রয়োজন হয়, প্রচুর কৃত্রিম অক্সিজেনেরও প্রয়োজন হয়। ঘন ঘন পানি পরিবর্তন বা সার্বক্ষণিক পানি সঞ্চালনের মাধ্যমে পানির গুণাগুণ ঠিক রাখা হয়। ইন্টেন্সিভ কালচারে কি হয়, এতে প্রচুর কৃত্রিম খাদ্য দিতে হয়, কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয়। অনেকগুলো মাছ যেহেতু একসাথে থাকে সেহেতু অক্সিজেন যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়, তাই কৃত্রিম অক্সিজেন বা এরিয়েশন প্রয়োজন হয়। ঘন ঘন পানিও পরিবর্তন করতে হয়, ওই জন্য সার্বক্ষণিক সবসময় পানি সঞ্চালনের মাধ্যমে পানির গুণাগুণ ঠিক রাখা প্রয়োজন হয়। সুপার বা হাই ইন্টেন্সিভ কালচার, এখানে মজুদ ঘনত্ব ইন্টেন্সিভ পদ্ধতির চেয়ে অনেক বেশি থাকে। ইন্টেন্সিভে যা মজুদ ঘনত্ব থাকে বা স্টকিং ডেন্সিটি থাকে সুপার বা হাইপার ইন্টেন্সিভে তার থেকে বেশি থাকে। এতে পানি সচল রাখার জন্য বায়োলজিক্যাল ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয়। পানি সচল রাখার জন্য বায়োলজিক্যাল ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয় এবং ভালো বৃদ্ধির জন্য উচ্চমানের পেলেট খাদ্য বা এনক্যাপসুলেটেড প্যালেট ফিড দেওয়া হয়। পানি সচল রাখার জন্য বায়োলজিক্যাল ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয়। ভালো বৃদ্ধির জন্য উন্নত মানের পেলেট খাদ্য দেওয়া হয়। এরপরে আমাদের একটা ছক আছে বা টেবিল আছে, ওখানে মাছ বা জলজ জীব চাষের তিনটি প্রধান পদ্ধতি এক্সটেন্সিভ, সেমি ইন্টেন্সিভ এবং ইন্টেন্সিভ চাষ পদ্ধতির মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। প্রজাতির ব্যবহার, এক্সটেন্সিভে এখানে একক প্রজাতি মনোকালচার অথবা একসাথে একাধিক প্রজাতি পলিকালচার চাষ হতে পারে। এক্সটেন্সিভে সেমি ইন্টেন্সিভে কি হয়,
এই পদ্ধতিতেও একক চাষ বা মিশ্র চাষ উভয়ই করা যায়। ইন্টেন্সিভে এখানে সাধারণত একটি নির্দিষ্ট উচ্চ মূল্যের প্রজাতির একক চাষ করা হয়। এক্সটেন্সিভে আমরা কি পড়ছি, এখানে হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে। সেমি ইন্টেন্সিভে কিছু ফর্মুলেটেড ফিড দেওয়া হয়, মানে এক্সট্রা খাবার দেওয়া হয়, কিন্তু এখানে কোনো অ্যারেশনের ব্যবস্থা করা হয় না বা অন্য কোনো কিছু করা হয় না। সেমি ইন্টেন্সিভে শুধু ফার্টিলাইজার আর হচ্ছে খাবার, পর্যাপ্ত খাবার দেওয়া হয়, এক্সট্রা যেটা খাবার। তো এক্সটেন্সিভ আর সেমি ইন্টেন্সিভ দুইটাতেই মনোকালচারও করা যায়, পলিকালচারও করা যায়। কিন্তু ইন্টেন্সিভে প্রথমে আমাকে দেখতে হবে আমি যে মাছটা চাষ করবো সেটা উচ্চ মূল্যের কিনা। উচ্চ মূল্যের হলে জাস্ট একটা প্রজাতি একক চাষ করা যাবে, কারণ ইন্টেন্সিভে আমরা এক জায়গায় অনেকগুলো মাছকে একসাথে স্টক করব, মানে হাই স্টকিং ডেন্সিটি থাকবে, তাই বিভিন্ন ধরনের মাছ চাষ করলে একটা মাছ আর একটা মাছের ক্ষতি করতে পারে। পোনা ছাড়ার হার, স্টকিং রেট। এক্সটেন্সিভ পুকুরে মাছের পোনা ছাড়ার পরিমাণ মাঝারি বা কম। এক্সটেন্সিভে কি হয়, পুকুরে মাছের পোনা ছাড়ার পরিমাণ মাঝারি বা কম থাকে। দেখা যাচ্ছে এক্সটেন্সিভে আমরা মাছের পোনা ছাড়ি না। মাছের পোনা লার্ভা মেইনলি কোথায় ছাড়া হচ্ছে, সেমি ইন্টেন্সিভে। বিস্তৃত পদ্ধতির মানে এক্সটেন্সিভের চেয়ে বেশি ঘনত্বে এখানে পোনা ছাড়া হয়। এক্সটেন্সিভে ছাড়া হয় তবে সেটা কম পরিমাণে। ইন্টেন্সিভ এখানে সর্বোচ্চ ঘনত্বে ম্যাক্সিমাম পোনা মজুত করা হয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড লেআউট। এক্সটেন্সিভ পুকুরের নকশা খুব একটা পরিকল্পিত নাও হতে পারে। পুকুরগুলো আকারে অনেক বড় হয় এবং চাষের আগে পুকুর সম্পূর্ণ পরিষ্কার নাও করা হতে পারে। কিন্তু সেমি ইন্টেন্সিভে এটি কার্যকর পানি ব্যবস্থার সুবিধা সহ তৈরি করা হয়। পুকুরগুলো মাঝারি আকারের 2 হেক্টর পর্যন্ত এবং চাষের আগে সম্পূর্ণ পরিষ্কার করা হয় সেমি ইন্টেন্সিভে। সেমি ইন্টেন্সিভে পুকুরটাকে তৈরি করে নেওয়া হয়। ইন্টেন্সিভ অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি, পানি নিয়ন্ত্রণ ও অক্সিজেনের জন্য পাম্প ও এরেটর ব্যবহার করা হয়। পুকুরগুলো ছোট, 0.5 থেকে 1 হেক্টর এবং সবসময় সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়। সার ব্যবহার বা ফার্টিলাইজার। এক্সটেন্সিভ প্রাকৃতিক খাদ্য বা প্লাঙ্কটন বাড়ানোর জন্য সার ব্যবহার করা হয় এক্সটেন্সিভে। আর সেমি ইন্টেন্সিভে নিয়মিত চুন এবং সারের ব্যবহার করা হয়। মানে এক্সটেন্সিভে ব্যবহার করা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সেমি ইন্টেন্সিভে নিয়মিত চুন এবং সারের ব্যবহার করা হয়। আর ইন্টেন্সিভে কোনো ধরনের সার ব্যবহার করা হয় না, কারণ এটি সম্পূর্ণ কৃত্রিম খাবারের উপর নির্ভরশীল। আচ্ছা, সারটা কখন ব্যবহার করা হয়? সার ব্যবহার করা হয় যাতে আমার পুকুরের ফাইটোপ্লাঙ্কটন এর পরিমাণ বৃদ্ধি পায় বা প্রাকৃতিক খাবারের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু ইন্টেন্সিভে সম্পূর্ণভাবে নির্ভর করে কৃত্রিম খাবারের উপর, ওই কারণে কোনো সার ব্যবহার করা হয় না। এক্সটেন্সিভে পুকুরের নকশা খুব একটা পরিকল্পিত না হতে পারে, পুকুরগুলো আকারের চেয়ে অনেক বেশি বড় হয় এবং মাছ চাষের আগে পুকুর সম্পূর্ণ পরিষ্কার নাও হতে পারে। ইন্টেন্সিভে পুকুরটাকে তৈরি করে নেওয়া হয়, সেমি ইন্টেন্সিভে পুকুরটাকে তৈরি করে নেওয়া হয়। আর ইন্টেন্সিভে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি, পানি নিয়ন্ত্রণ, অক্সিজেনের জন্য পাম্প ও অ্যারেটর থাকে, পুকুরগুলো ছোট রাখা হয়, সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়। কীটনাশক ও ওষুধ, পেস্টিসাইড। এক্সটেন্সিভ কোনো কীটনাশক বা রোগ প্রতিরোধের ওষুধ ব্যবহার করা হয় না। সেমি ইন্টেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ রোগ বা বালাই প্রতিরোধের জন্য প্রোফাইল্যাক্সিস
প্রোফাইল্যাক্সিস, নিয়মিত ওষুধ ব্যবহার করা হয়। খাদ্য পুষ্টির ব্যবস্থা, ফুড অ্যান্ড ফিডিং রেজিমেন এক্সটেন্সিভ, বাইরে থেকে কোনো খাবার দেওয়া হয় না। মাছ সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যের উপর বাঁচে। সেমি ইন্টেন্সিভ, উচ্চমানের কৃত্রিম খাবার নিয়মিত দেওয়া হয়। পোনার ঘনত্বের উপর নির্ভর করে সম্পূর্ণ বা আংশিক খাবার দেয়া হতে পারে। ইন্টেন্সিভ, মাছের দ্রুত বৃদ্ধির জন্য শতভাগ উচ্চমানের উচ্চ প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করা হয়। ফসল তোলার ফ্রিকোয়েন্সি এক্সটেন্সিভ, বছরে সাধারণত 2 বার ফসল বা মাছ তোলা হয়। সেমি ইন্টেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ, বছরে 2.5 বার বা গড়ে বেশি ফসল তোলা সম্ভব হয়। এক্সটেন্সিভে 2 বার, আর সেমি ইন্টেন্সিভ বা ইন্টেন্সিভে 2 থেকে 2.5 বার বা তার থেকে বেশি। আমরা খাবারেরটা পড়লাম, ফসল তোলার ফ্রিকোয়েন্সি মানে মাছ তোলার ফ্রিকোয়েন্সিটা পড়লাম। পণ্যের গুণগত মান, কোয়ালিটি অফ প্রোডাক্ট এক্সটেন্সিভ, মাছের মান ভালো হলেও চাষ করা মাছের পাশাপাশি অন্যান্য অবাঞ্ছিত মাছ বা জীব এক্সট্রানিয়াস স্পেসিস চলে আসতে পারে। মানে আমরা যে মাছটা তুলতে যাচ্ছি তার সাথে অন্যান্য মাছের স্পেসিস আসতে পারে। মাছের আকার সবসময় সমান হয় না, ভ্যারিয়েবল সাইজেস। সেমি ইন্টেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ, উভয় পদ্ধতিতে মাছের গুণগত মান খুবই ভালো হয়। এখানে শুধুমাত্র চাষ করা নির্দিষ্ট প্রজাতির মাছই থাকে, সব ধরনের মাছের আকার প্রায় সমান বা ইউনিফর্ম হয়। উৎপাদন এক্সটেন্সিভ, প্রতি একক জায়গায় বা বিঘা প্রতি উৎপাদন সীমিত বা কম, লিমিটেড ইয়েল্ড। সেমি ইন্টেন্সিভে প্রতি একক জায়গার উৎপাদন মাঝারি, মডারেট ইয়েল্ড। এক্সটেন্সিভ, প্রতি একক জায়গায় সর্বোচ্চ বা অনেক বেশি উৎপাদন, হাই ইয়েল্ড পাওয়া যায়। জলীয় মাধ্যমের লবণাক্ততা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাকুয়াকালচার এর শ্রেণীবিন্যাস। মিঠা পানির মাছ, মিঠা পানির মৎস্য চাষ, এর জন্য স্বল্প লবণাক্ততার পরিবেশে, মানে স্বাদু পানি যেটা আর কি, লবণাক্ততা প্রায় শূন্য জীব চাষ করতে হয়। সম্পদ, নদী, ঝর্ণা, খাল, জলাধার, পুকুর, জলাশয়। জীব, কি কি জীব? মাছ, চিংড়ি, ঝিনুক, ব্যাঙ ও জলজ উদ্ভিদ। উপবিভাগসমূহ, প্রবাহমান জল, লেন্টিক একটা, এটা হচ্ছে লোটিক। তো প্রবাহমান কি? প্রবাহমানের মধ্যে আছে নদী ও খাল। স্থিরের মধ্যে কি আছে? বদ্ধ জল, যেমন হ্রদ, জলাধার, পুকুর। ঈষৎ লবণাক্ত জলের মাছ চাষ উপকূলীয় জলজ চাষ নামেও পরিচিত। এই পদ্ধতিতে এমন অঞ্চলে করা হয় যেখানে মিঠা পানি ও লবণাক্ত পানি মিলিত হয়, এটা হলো ব্র্যাকিশ ওয়াটার। লবণাক্ততা 0.5 থেকে 5 পিপিটি থেকে 35 পিপিটি পর্যন্ত। রোমানরা ইতালীয় উপকূলে মুলেটের মতো ঈষৎ লবণাক্ত মাছের চাষ করত। সামুদ্রিক চাষ, এটি সমুদ্রে অনুশীলিত জলচাষকে বোঝায়, যেখানে লবণাক্ততা 35 পিপিটি বা তার থেকে বেশি। প্রতিবন্ধকতা, সমুদ্রের বিশাল গভীর ও অনিয়ন্ত্রিত প্রকৃতির কারণে প্রচলিত পদ্ধতিতে মাছের পোনা ছাড়া ও সার প্রয়োগ প্রায়শই অবাস্তব বা অসম্ভব। প্রচলিত পদ্ধতি, এর আওতায় খাঁচা ব্যবহার করে ঝিনুক বা মুক্তা চাষের মতো নির্দিষ্ট জীবের উপর মনোযোগ দেওয়া হয়। পানির লবণাক্ততা ও মাছ মজুত করার পদ্ধতির উপর ভিত্তি করে লবণাক্ততা অনুসারে শ্রেণীবিন্যাস। সিস্টেমের ধরন, স্বাদু পানি বা মিষ্টি পানি। লবণাক্ততার পরিসর হচ্ছে 0.5 পিপিটি, এর থেকে কম। কি ধরনের প্রজাতি চাষ করা হয়? কার্প, তেলাপিয়া, ক্যাটফিশ, ট্রাউট। প্রাথমিক পরিবেশ, পুকুর, নদী, জলাশয়। লবণাক্ত পানি কি কি? লবণাক্ত পানির পিপিটি হচ্ছে 0.5 থেকে 30 পিপিটি।
এখানে চাষ করা হয় মিল্ক ফিশ, মুলেট, পেনেট চিংড়ি। প্রাথমিক পরিবেশ হচ্ছে মোহনা, উপহ্রদ, উপকূলীয় পুকুর, সামুদ্রিক 35 পিপিটি এর কাছাকাছি। এখানে চাষ করা হয় স্যালমন, সি বাস, ঝিনুক, সামুদ্রিক শৈবাল। প্রাথমিক পরিবেশ কি? উন্মুক্ত মহাসাগর, উপসাগর, গভীর সমুদ্রের খাঁচা। মজুতকারী জীবের দ্বারা শ্রেণীবিন্যাস। একক চাষ, একটি মাত্র প্রজাতি চাষ করা হয়, যেমন কাতলা। এক লিঙ্গ চাষ, যেমন কোনো প্রজাতির কেবল একটি লিঙ্গের মাছ পালন করা, যেমন তেলাপিয়া। বহু ফসল চাষ, স্থানীয় খাদ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভিন্ন খাদ্যাভ্যাস সম্পন্ন 2 বা ততোধিক প্রজাতির চাষ করা, কাতলা, রুই এবং মৃগেল। সমন্বিত মৎস্য চাষ, মৎস্য চাষকে অন্যান্য কৃষি কার্যক্রমের সাথে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে একটির বজ্র অন্যটির উপকারে আসে। ধান ও মাছ চাষ, ধান ক্ষেত্রে মাছের চাষ। পোলট্রি ও মাছ চাষ, মাছের পুকুরে খাদ্য বা সার হিসেবে পোলট্রির বজ্র ব্যবহার করা হয়। দুগ্ধ ও মৎস্য চাষ বলতে দুগ্ধ খামারের পাশাপাশি, মানে গরুর খামার যেটা, মাছ চাষকে বোঝায়, যেখানে এই দুটি কার্যক্রমের মধ্যকার সমন্বয়কে কাজে লাগানো হয়। শূকর ও মাছ একত্রে চাষ পদ্ধতিতে বিশেষভাবে মাছের পুকুরে সার হিসেবে শূকরের বজ্র ব্যবহার করা হয়, যা সরাসরি মাছের খাদ্য যোগায় ও তাদের বৃদ্ধি ত্বরান্বিত করে। মিশ্র মৎস্য চাষ হলো একটি বহু ফসল চাষ পদ্ধতি যেখানে একটি পুকুরে সমস্ত খাদ্য উৎসকে কাজে লাগিয়ে উৎপাদন সর্বাধিক করার জন্য ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস সম্পন্ন সামঞ্জস্যপূর্ণ মাছের প্রজাতি নির্বাচন করা হয়। এই কৃষি পদ্ধতিগুলো উৎপাদন খরচ কমানো এবং সামগ্রিক দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।